সকালে ঘুম থেকে উঠে দেখো শুরু করে দিয়েছি সকালের কাজ করতে। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই ঝাড়ুটা হাতে নিলাম। এখনো ঘর থেকেও বেরোয়নি, কোথাও যাইনি, সোজা উঠে ভাবলাম সকালে আগে ব্লগটিকে স্টার্ট করি, না হলে না আর স্টার্ট করা হয় না, আর ভিডিও বানানো হয় না। আর এখন বাজে 5:30, অনেকটা সকাল, আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। 5:30 মানে দেখো অন্ধকার অন্ধকার। আমি ঘরে লাইট জ্বালানো ছিল, এখানে আমি লাইটটা জ্বেলে নেব, আর না হলে দেখো কাজ করতে পারছি না। তো চলো সকালবেলায় কি কাজ করি একটু টুকটাক করে শেয়ার করে দিই, পরে দেখো আরও অনেক কিছু শেয়ার করব। কি করলাম সারাদিন, কোথায় গেলাম আর কোথায় গেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আজকে সন্ধ্যাটা আমাদের দারুণ কেটেছে, খুব আনন্দে কেটেছে। তো কেন আনন্দে কেটেছে সেটাও শেয়ার করব, চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো দেখলে বন্ধুরা, সকালবেলায় একটু কাজকর্মগুলো শেয়ার করলাম। সকালে যেসব কাজকর্ম করি আমি, সকালে ঘুম থেকে উঠে আমি কি করে কাজগুলো শুরু করি, কী কী করি সবই দেখালাম। সব দেখাতে পারিনি, যেটুকু যা পেরেছি দেখিয়েছি। পরে আরও অনেক কিছুই করেছি, সেটা শেয়ার করিনি। বা দেখো চা নিয়ে বসে পড়েছি। তো চা করেছে মিতা, আমার যা চা করেছে, চা করে ওরাও খাচ্ছে, আমাকেও দিল। তো খেয়ে নেবো চাটা। বাজারে গেছে, বাজার করতে দেখি কি নিয়ে আসে বাজার থেকে, রান্না করতে হবে আবার। আর আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আজকে দেখি বাজার থেকে কি নিয়ে আসে। বিছানাগুলো তোলা কমপ্লিট, মানে সকালবেলা যা যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন চা খাই, চা খেয়ে একটু বসে আবার রান্নাঘরের দিকে যাবো। মাছ টাছ যা আনবে ধুতে হবে, তারপর একটু পরে আবার রান্না বসাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে পরে। আর তোমাদের সামনে আসলাম আমি, সকালবেলায় তো ক্যামেরার সামনে আসিনি, ক্যামেরার পেছন থেকেই তোমাদের সাথে কথা বলেছি। এখন যাও ক্যামেরার সামনে আসলাম, তারপরে দেখি যেটুকু শেয়ার করতে পারি শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো, ঠিক আছে? দেখো বন্ধুরা, বেশ খানিকটা পরে তোমাদের সামনে আসলাম আবার। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি বানাচ্ছি। এখন একটু তেতো খাওয়া দরকার আছে, তেতোটা খেতে ভালো না লাগলেও খাওয়াটা উপকার, তাই একটু তেতো রান্না করছি। উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা চচ্চড়ি হয়, খেতে একেবারে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে বেশ। এবার দেখো এখানে আমি সবজি টবজিগুলো কেটে নিচ্ছি নিচে বসে বসে, ওইদিকে রান্না করছি, এদিকে কাটাকুটো করছি, আর এদিকে মাছ টাছ মাছ মাংস সব চলে এসেছে। চলো একবার শেয়ার করে নিই তোমাদের সাথে কি মাছ মাংস আসলো, একটু দেখিয়ে দিই তোমাদের কাছে।
এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কি দেখো, এই কাতলা মাছ না ঢেলে নিয়েছি। আর এই কাতলা মাছটা যখনই নিয়ে আসে আর তখনই আমার একটা কথা মনে পড়ে যায়, আর কাতলা মাছটা একটু বেশি আনা হয়। এই কাতলা মাছটা না আমার খেতে ভালো লাগে, কি জানো তো, ওই পেটির যে মাছগুলো হয় না, আমার গরম গরম ভাজা খেতে ভাতের সাথে খুব ভালো লাগে। তাই প্রায় কাতলা মাছটা আনা হয়, আনতে বলি, আর কাটার ঝামেলা নেই তো, আর আনা হয়েছে চিকেন। আর যখনই এই কাতলা মাছটা নিয়ে আসে আমার না একটা কথা মনে পড়ে যায়, এই ইউটিউবে আমার একটা বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আমার খুব ভালো বন্ধু। সে বলবে আমাকে যে যখনই শুনবে যে আমি কাতলা মাছ রান্না করেছি, আর বলবে মৌ কাতলা মাছের বংশ করে দিল ধ্বংস। এই কথাটা আমার মনে পড়ে যায় যখন কাতলা মাছটা নিয়ে আসে, আর কাতলা মাছটা প্রায় দিন আনা হয় ওই জন্য। আর কাতলা মাছটা ঢালি আর আমার ওই একটা কথাই মনে পড়ে যায়। আর এদিকে দেখো আমি কাতলা মাছ দিয়ে একটুখানি কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল করে নিচ্ছি। আর ওদিকে চিকেনটা আমি ধুয়ে রাখবো, এখনও ধোয়া হয়নি, রয়েছে এখানে। তো একটুখানি ঝোল বেশি করব না, অল্প করে করব, যা হোক একবার খাওয়া হবে তো। আর এখানে দেখো এই মাছ কটা, পেটির মাছ কটা কিন্তু আমি ভাজা করার জন্য রেখেছি, বললাম না পেটির মাছ ভাজা খেতে ভালো লাগে, রেখেছি। আর এখানে একটু মশলা পেস্ট করে রেখেছি আমি চিকেনের জন্য। আর এদিকে দেখো এই যে পেঁয়াজ কেটে রেখেছি বাটিতে। আর একটা কিছু রান্না করতে হবে, দেখো এখানে 3টে ডিম সেদ্ধ করে রেখেছি আমার ছেলের জন্য, ওর জন্য রান্না করতে হবে 3টে ডিম, কেননা ও মাছ মাংস কিছুই খাবে না, ওই জন্য আমাকে আবার এই এক্সট্রা ডিমটা রান্না করতে হবে। আর না হলে রান্না না করলেও হয়ে যেত, যদিও মাছ মাংস খেত। কি করব বলো, খাবে না যখন করতে তো হবে, কিছু দিয়ে তো খেতে দিতে হবে। আর এখানে চিকেনটা আমি এখনও ধুইনি, দেখো রেখে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি। এদিকে দেখো মেয়ে এখন এই দুপুরবেলায় জামা কাপড় এনে দিয়েছে, ওর এই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে, সব পুজোর সময় পরেছে আর গাদা দিয়ে দিয়ে রেখেছে, বলে এখনই ধুয়ে দিতে হবে। তারপরে দেখো বিকালবেলায় আমরা আজকে কোথায় যাব চলো দেখাবো। আজকে বিকালটা খুব মজা করে কাটিয়েছি, আনন্দ করে কাটিয়েছি। দুই মেয়েকে নিয়ে আমরা দুই যা বেরিয়েছিলাম, মানে আমি আর মিতা বেরিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, যেইটুকু পারি শেয়ার করব। চলো কোথায় যাচ্ছি, কি করছি, কি করছি সবটাই শেয়ার করব। তোমরা শুধু আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর এই জামাগুলো কাপড়গুলো ধুয়ে দেবো, আমি নিয়ে যাচ্ছি বাইরে, আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছে, দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে সবই। দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি, আমি তৃষা মিমি আর মিতা চারজনে যাচ্ছি মুভি দেখতে। মুভি দেখবো, বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করব, তো আমাদেরও একটু বাইরে বেরোলে ভালো লাগবে। তারপরে গিয়ে তোমার তৃষা মিমি ওদেরও ভালো লাগবে, এখন পুজোর ছুটি চলছে, কালী পুজোর ছুটি চলছে, ওই জন্য তো ওদেরও বাইরে বেরোলে একটু মুভি দেখিয়ে নিয়ে আসবো, একটু খাওয়া দাওয়া করবে বাইরে, ওদের মনটাও ভালো হয়ে যাবে, তাই না, ওদের সাথে সাথে আমাদেরও হয়ে যাবে। তো আমরা যাচ্ছি, দেখো চলো দেখতে থাকো, সাথে থাকো, তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা ঠাকুর দেখতে পেলাম, দেখো ঠাকুরটা একটু দর্শন করে নিলাম। দেখো ভাবলাম যে ঠাকুরটা যখন সামনে বেঁধেছে একটু দেখেই নিই, কালকে পুজো গেছে তো, কালী পূজা। এবার দেখো আমরা চলে এসেছি হাবড়াতে, আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল, বাড়ি থেকেই বুক করা ছিল। ওই দেখো এই যে সিনেমা হল। তো আমরা চলো এখান থেকে কাউন্টার থেকে একটু দেখা করে তো চলে যাব সিনেমা হলের দিকে। দেখো ওদের কি তারা সিনেমা দেখার, দেখেছো আগে আগে দৌড়াচ্ছে আমাকে ফেলে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। এবার চলো ভেতরে ঢুকে এসেছি, এবার লিফটে করে আমাদের নিয়ে যাচ্ছে। তো আজকে ফার্স্ট টাইম এই হলে আসলাম, সিনেমা হলে, এই মানে অন্য হলে এসেছি সিনেমা দেখতে, তো এই হলটাতে এখনও আসা হয়নি, তো এই হলটাতে চলে আসলাম। তো এখনও শুরু হয়নি, মুভি শুরু হয়নি, এখনও হবে। তো আমরা লিফটে করে চলে যাচ্ছি ওপরে। ওপরে গিয়ে তো গিয়ে দেখো রিসেপশন আছে, রিসেপশনে আমরা ওয়েট করব, আমাদেরকে ডেকে নেবে বললো। তো অনেকেই ওয়েট করছিল রিসেপশনে বসে বসে, আমরাও এখানে বসে একটু ভিডিও করছি, একটু খাবার দাবার কিনে নেব, একটু পপকর্ন আছে এখানে, অনেক রকমের খাবার আছে, কিছু কিছু কিনে নিয়ে ভিতরে ঢুকবো, কেননা বাচ্চারা সাথে আছে, ওরা মানে খুশি হবে, ভালো লাগবে, আমরাও সাথে খাবো, ওরা শুধু খাবে না। তো গিয়ে বসে বসে তো মুভি দেখবো আর খাবো, ভালোই লাগবে তাই না। তো ভেতরে দেখো একটু ভিডিও করে নিচ্ছি, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, আমাদের তো খুবই ভালো লেগেছে এসে। দেখো এখানে মানে অনেক আইটেমের খাবার আছে, যেটা চাইবে সেটাই পাবে।
দেখো বন্ধুরা, আমাদের মুভি দেখা শেষ। মুভি দেখে আমরা বেরিয়ে এসেছি। দেখো খুব সুন্দর লাগলো। আর আমরা যে মুভিটা দেখেছি, মুভিটার নাম হচ্ছে স্বার্থপর। তো খুব ভালো লেগেছে মুভিটা। তো আমরা এখন দেখো বাইরে চলে যাচ্ছি, হলের বাইরে চলে যাচ্ছি আর কি। তারপরে দেখো চলে এলাম একটা রেস্তোরাঁতে। আমরা যে সিনেমা হলে সিনেমা দেখেছি তার পাশেই আর কি এটা। তো এখানে এসে একটু বসে পড়লাম। তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে গিয়ে আমরা পার্সেল করে খাবার বাড়িতে নিয়ে গেছিলাম। আমার দেওর আর ছেলে রয়েছে দুইজনা বাড়িতে, কেননা দুইজনের জন্য আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। বাড়িতে যেতে যেতে 9:30 বেজে গেছিলো। ওই জন্য আর বাড়িতে গিয়ে রান্না করতে ভালো লাগবে না, ওই জন্য আর কি আমরা খাবার দাবারগুলো প্যাক করে নিয়ে নিয়েছিলাম এখান থেকে। এবার আমরা খাবারের অর্ডার করে দিয়েছি, গরম গরম খাবার আসবে। আমরা খেয়েছিলাম ফিশ ফিঙ্গার, খেয়েছিলাম চিকেন পপকর্ন খেয়েছিলাম, আর খেয়েছিলাম তোমার পিৎজা। আর সবটাই মেয়েদের পছন্দ। মেয়েদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা যেটা পছন্দ করে সেটা আমরাও খেয়ে নিয়েছিলাম ওদের পছন্দের খাবার। তো এই 3টে আইটেমই খেয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা আর বাড়াবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। গুড নাইট সবাইকে।